আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে শেয়ার করব আমাদের পদ্মফুলে ঘুরতে যাওয়ার একটু সুন্দর মুহূর্তগুলো। আর আমার এই ছবিতে দেখতে পারবেন আপনারা খুব সুন্দর 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 ছবি তুলেছি এবং খুব সুন্দরভাবে আমরা দিনটা উপভোগ করেছি। যদিও আমি এত সুন্দর ভিডিও করতে পারি না, তারপরেও আমি আমার ছোট্ট এই দিনটার গল্প আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওতে আপনাদের আমি বলে দেব কিভাবে আমি 300 ফিট গেলাম এই পদ্মফুল দেখার জন্য, কত টাকা খরচ হলো, কিভাবে কি। বাচ্চাদের জন্যই হুট করে আমার এই প্ল্যানটা হয়ে যায়। রাত 1-1:30 বাজে, ওদেরকে আমি বলতেছি না যাওয়ার দরকার নেই, সে এত সকালে কিভাবে উঠবা। তারা বলতেছে হ্যাঁ যাবো, ওকে ডান। সকাল ভোরে উঠলাম 6টা বাজে এবং ওদেরকে ডাক দিয়ে 6:30টার মধ্যে রেডি হয়ে আমরা বের হই। আর আমি যেহেতু মিরপুর থেকে গিয়েছি, আমি এখান থেকে প্রজাপতি বাসে বিশ্ব রোড গিয়েছি ফার্স্ট, এবং এখানে লেগেছে আমার 30 টাকা করে জনপ্রতি। এরপর বিশ্ব রোড পার হলেই আপনার রেল লাইনটা পার হলেই বিআরটিসি বাস কাউন্টার আছে। আপনি চাইলে জনপ্রতি অটোরিকশা পাওয়া যায়, আপনি ওখানে যেতে পারেন। এটা কি বলবো, অটো সিএনজি টাইপের। তো এটাতে আপনার কস্টিং পড়ে জনপ্রতি 50 টাকা করে, আর আপনি যদি রিজার্ভ নেন তাহলে আপনার 250 টাকা পড়বে। আর আমি যেহেতু বাচ্চাদের নিয়ে গিয়েছি, আমার 250 টাকা করেই খরচ করে আমি গিয়েছি, কারণ আমি এসি বাস পাচ্ছিলাম না আর প্রচণ্ড পরিমাণ গরম ছিল। আমি সিএনজি দিয়ে নামি কাঞ্চন ব্রিজ, এবং ওখান থেকে আমরা আরেকটা অটোরিকশা করে যাই। যেহেতু ওটা আপ ডাউন নিয়েছিলাম, আমাদের 500 টাকার মতো খরচ পড়েছে আপ ডাউন। আপনি চাইলে আপনার মতো করে হয়তো বা ভাড়া নির্ধারণ করতে পারবেন, বাট আমার যেহেতু তারাও ছিল যে বাচ্চাদের নিয়ে যাচ্ছি, এত গরম আমি সহ্য করতে পারছিলাম না। এই লোকেশনটা হচ্ছে জিন্দাবাগ থেকে একটু ভেতরে। আর আমরা যখন গেটে যেয়ে পৌঁছালাম, আমাদের এন্ট্রি পাস ছিল 50 টাকা করে জনপ্রতি, এবং আমি কিছু ফুল নিয়েছিলাম, যার এক একটা স্টিক, 2টা স্টিক নিয়েছিলাম, এক একটা ছিল 25 টাকা করে অনলি। মানে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে এতগুলো ফুল তারা 25 টাকা করে দিতেছে। আমরা ঘন্টাখানেক ছিলাম ওখানে, আর আমার যেতে 1.5 ঘন্টার মতো লেগেছে, আসতে 1.5 ঘন্টার মতো, আর মাঝখানে আমি ঘন্টাখানেক ছিলাম। এর মাঝে আমি কিছু ভিডিও শ্যুট করি এবং আমি কিছু ছবি তুলি। আর বাচ্চাদের আমি কি খাওয়াবো, ওখানে টুকটাক স্ন্যাক্স ছিল, বাট আমি খিচুড়ি প্রেফার করি যে আমি খিচুড়ি খাবো, যদিও অনেক গরম ছিল। খিচুড়ি আর দেশি মুরগির কস্ট ছিল 170 টাকা। আর যেহেতু ওখানে ঠান্ডা পানি আরেকটা দোকান থেকে আমি ক্যারি করি, ঠান্ডা পানি অ্যান্ড কোক। দেন আমাদের সুন্দর এই অর্ধবেলার সময়টুকু আমরা পার করে 11টার ভেতরে আমরা বাড়িতে চলে আসি। আর সবচেয়ে বড় কথা, আপনারা সাথে কি ক্যারি করতে পারেন, ছাতা ক্যারি করতে পারেন, পানি ক্যারি করতে পারেন, কেননা এত গরম ডিহাইড্রেশন হয়ে যেতে পারে যে কারণ। আর সবচেয়ে বড় কথা, আমি নৌকাতে উঠতে পারিনি, কেননা এতটাই ভিড় ছিল। আর কি বলবো, আমি লাস্ট মুহূর্তে এই গরম সহ্য না করতে পেরে চলেই আসি বাচ্চাদের নিয়ে। কিছু আপুরা ছিল, একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসছে, এত সুন্দর, ওর সাথে আমরা সময় কাটাই। আজকের মতো ভিডিওটা শেষ করলাম, আর আপনারা আমার জন্য দোয়া রাখবেন। ভিডিওটা পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম।